আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আপনারা শুনে আনন্দিত হবেন যে আজকে আমাদের লাইভ শো অনুষ্ঠানে যিনি অতিথি হিসাবে, আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন, তিনি বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর কয়েকটি দেশেই তাফসীর মাহফিল করার জন্য অলরেডি প্রবেশ করে ফেলেছেন এবং বাংলাদেশের একজন রীতিমতো ভাইরাল বক্তা, যাকে আসলে নতুন করে পরিচিত করার জন্য আমাকে কিছুই বলার প্রয়োজন নেই। জি, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আ আপনি অবশ্যই জানেন আজকের পূর্ব ঘোষিত আমাদের যে লাইভ শো অনুষ্ঠানের যিনি আ যে আমাদের বিষয়বস্তু ছিল, সেই বিষয়বস্তু কিন্তু ৪ টা ছিল। এক নম্বর হচ্ছে রাসেল ভাইপার, ২ নম্বর হচ্ছে ছাগলকাণ্ড, ৩ নম্বর হচ্ছে আ সিলেটের বন্যা, আর ৪ নম্বর হচ্ছে বৃক্ষরোপণ। ইসলামের দৃষ্টিতে এই ৪ টি বিষয় নিয়ে আজকে একটু বিশ্লেষণ সংক্ষিপ্তভাবে করার জন্য আমি তো আপনাকে অনুরোধ করছিই। তবে এক করে আমি আপনাকে বলতে চাই যে সর্বপ্রথম এই রাসেল ভাইপারের যে ভয়াবহতা আমাদের দেশে, আ রিসেন্ট যে ঘটনাটা আসলে বাংলাদেশে যে পরিমাণ রাসেল ভাইপারের যে উৎপাত এবং তৎপরতা চলছে, মানুষের মাঝে যে একটা আতঙ্ক বিরাজ করছে, আসলে হঠাৎ করে কোথা থেকে এলো, কিভাবে এলো, এটা আল্লাহর সরাসরি কোনো গজব কিনা, ইসলাম কি বলে, আপনার ব্যক্তিগত মতামত কি? যদি একটু পরিষ্কার করেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল হাযিরুন রাহিমাকুমুল্লাহু তাআলা। এই মুহূর্তে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন এবং দেখবেন, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের প্রিয় ভাই, তরুণ আলোচক, প্রিয় উপস্থাপক মাওলানা আনিসুর রহমান ফারুকী ভাইয়ের উপস্থাপনায় আজকের এই লাইভ প্রোগ্রাম। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আত্মার মাগফিরাত, দ্বীনের পথে যারা জীবন বাজি রেখে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে মাফ করে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আ আমাদের কয়েকটি আলোচ্য বিষয়। তার মধ্যে প্রথমত হলো সাম্প্রতিক সময় সর্বাধিক প্রচারিত আ রাসেলস ভাইপার, একটি সাপ এর যে আবির্ভাব বা প্রাদুর্ভাব, এটা এতটা আতঙ্ক ছড়ানো হচ্ছে যতটা আসলে বাস্তবে নয়। তবে খুব আ দুঃখ এবং পরিতাপের বিষয় যে রাসেল ভাইপারের যে বিষয়টা, এইটা সাধারণত মরুভূমিতে এই সাপটা তৈরি হয়ে থাকে। তো সাম্প্রতিক শুনতে পাচ্ছি যে ভারতের ২-১ টি জায়গা, সেখানে বন্যা বেশি হওয়ার কারণে এটা নাকি আস্তে, আস্তে নদী বন্দর হয়ে চলে এসেছে। যাই হোক, সাপ ছিল, সাপ আছে, সাপ থাকবে এবং মানুষ ছিল, মানুষ আছে, মানুষও থাকবে। অনেক সময় অনেক মানুষ কিন্তু সাপকে বন্ধুও বানিয়ে ফেলে। সে ধরনের বুদ্ধিমান, জ্ঞানী, বিচক্ষণ মানুষ আমাদের সমাজে আছে, বিভিন্ন বয়সী আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কিয়ামতের পূর্বে এ ধরনের কিছু সমস্যা তৈরি হবে জাতিকে সতর্ক করবার জন্য। আমরা ধরে নিচ্ছি যে এটা একটা সতর্কবাণী। তবে হাদিস শরীফের পরিভাষা অনুযায়ী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এ সমস্ত বিষাক্ত সাপের ছোবল থেকে বাঁচতে হলে যে কাজটি করতে হবে, যে দোয়াটি পড়তে হবে, আল্লাহর হাবিব শিখিয়ে দিয়েছেন, তা হলো আউযু বিল্লাহি কালিমাতিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই হাদিসটি আমি সরাসরি গত পরশুদিনও পড়েছি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী সকালে এবং বিকালে এই দোয়াটা কেউ পড়ে যদি ২ বার দেহে ফুঁক দেয়, ইনশাআল্লাহ শুধুমাত্র রাসেলস ভাইপার না, যেকোনো বিষাক্ত সাপ বিচ্ছুর আক্রমণ থেকে সে পরিত্রাণ পেয়ে যাবে ইনশাআল্লাহ।
সেই লক্ষ্যে আজকে যারা আমাদের দর্শক শ্রোতা আছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে বলব যে আতঙ্কিত আমরা হব না, আমরা হতাশাগ্রস্ত হব না। মাথায় রাখবেন, আপনার আমার সমস্যা যত, তার চাইতে আল্লাহর সমাধানের পরিমাপটা অনেক বেশি। আপনার আমার যত বিপদ, মুশকিল, আসানের দরওয়াজা আল্লাহ তার চাইতে অনেক বড়। এজন্য হতাশাগ্রস্ত না হয়ে, দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে বরং মনকে প্রশস্ত করে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা ইবাদত বন্দেগী বাড়িয়ে দিই, অপরাধগুলি ছেড়ে দিই এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করি, নামাজেও দোয়া করি এবং এই দোয়াটা আমরা প্রতিনিয়ত করি। এবং আমাদের সন্তান যারা মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, বাড়ির থেকে বের হওয়ার সময় তাদের এই দোয়া আমরা শিখিয়ে দিব, পড়িয়ে দিব। বাসায় থাকতে সেই দোয়া পড়িয়ে দিব। দিনে ইনশাআল্লাহ অন্তত ২ বার এই আমলটা করলে রাসেল ভাইপার সহ অন্যান্য ক্ষতিকারক বিচ্ছু এই কষ্টদায়ক পীড়া থেকে আমরা পরিত্রাণ পাবো। হাদিস থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর করে রাসেল ভাইপার সম্পর্কে আপনি বিশ্লেষণ করলেন। আরেকটি রিলেটেড প্রশ্ন না করলেই নয়, সেটি হচ্ছে যে এই সাপটি যদি, এই রাসেল ভাইপার যদি কারো সামনে বা মানে কেউ যদি এই সাপটা দেখতে পারে, আসলে সাপ মারার বিধান সম্পর্কে কি বলবেন? আলহামদুলিল্লাহ, চমৎকার উপস্থাপক ভাই একটি প্রশ্ন করেছেন। তা হলো যে হাদিস থেকে পাওয়া যায়, আবু দাউদ, নাসাই, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই সাপ বিচ্ছু দেখলে হত্যা করে ফেলো। তো সাপ বিচ্ছু পরিবেশের কারণে রাখতে হয়। তো আসলে সাপ বিচ্ছু তো আমাদেরকে ভালোবাসে না, সুযোগ পেলেই ক্ষতি করবে, এটাই স্বাভাবিক। সেই জি, হিসেবে যখন আমরা এ ধরনের রাসেল ভাইপার দেখতে পাবো, তখন চেষ্টা করব এটাকে হত্যা করে ফেলার জন্য এবং সাপ বিচ্ছু হত্যা করে ফেলারই নির্দেশ রয়েছে। তবে হ্যাঁ, যদি বিচক্ষণ কোনো ব্যক্তি থাকে যে সাপটাকে কি বলে ধরতে পারবে, তার তার কোনো ক্ষতি হবে না, তার জীবনের ঝুঁকি নাই, সেই ক্ষেত্রে সেটা তারা করতে পারে, তাদের ব্যাপার। কিন্তু আমরা যারা সাপের এই ধরা বা সাপকে বশ করা এই ব্যাপারে অজ্ঞ, তারা পেলে নিজের জীবন বাঁচানোর জন্য, পরিবারকে রক্ষার জন্য এটাকে মেরে ফেলাই হাদিসের ভাষায় এসেছে এবং সে আমলটাই আমাদের করা উচিত। জাযাকুমুল্লাহ। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনি আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর করে রাসেল ভাইপার সম্পর্কে মানুষকে দিক নির্দেশনামূলক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তার দেখানো দোয়া, তার নির্দেশিত দোয়া পর্যন্ত আপনি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে উপস্থাপন করেছেন। আমরা আপনার কাছে ২ নাম্বার যে বিষয়টি জানতে চাচ্ছি সেটা হলো ছাগল কাণ্ড। আসলে এই ছাগল কাণ্ড হেডলাইনটা অনেকেই কিন্তু বুঝতে পারছে, আবার অনেকে বুঝতেও পারেনি যে ছাগল কাণ্ডটা কি। যারা অনলাইনে অ্যাক্টিভ থাকে তারা হয়তো বুঝছে। আর যারা অনলাইনে আসলে তেমন সময় ব্যয় করে না তারা হয়তো বুঝতেও পারেনি। আমি যতটুকু বুঝছি যে একটা ছাগলের মূল্য ৳১৫,০০,০০০ ঠিক করে ইফাত নামে একটি ছেলে সেই ছাগলটি নেওয়ার জন্য ৳১,০০,০০০ আবার বায়নাও করেছিলেন। বায়না করে আবার সেই ছাগলটার সাথে ছবি উঠানো হয়েছে। রীতিমতো সেটা কোরবানির আগে ভাইরালও হয়েছে যে ৳১৫,০০,০০০ দিয়ে সে কোরবানি দেবে। আবার পরে অভিযোগ উঠছে যে ছাগলটা নেওয়া হয়নি। আসলে এই ধরনের প্রতারণাটা ইসলামে কতটুকু সাপোর্ট করে? জি, সম্মানিত দর্শক শ্রোতা, চমৎকার একটি বিষয় এবং সবচাইতে ভাইরাল একটা ইস্যু হলো ছাগল কাণ্ড। বাংলাদেশের সরকারের রাজস্ব কর্মকর্তা জনাব মতিউর রহমান সাহেবের ছেলে, নামটা কি যেন বললেন ভাই? ইফাত, ইফাত। আচ্ছা, এই রিফাত এই ছেলেটা একটা ছাগল ১২,০০,০০০ মতান্তরে ১৫,০০,০০০ দিয়ে একটা ছাগল সে ক্রয় করে এবং এই ছাগল কাণ্ড নিয়েই গোটা দেশে তোলপাড় এবং বহির্বিশ্ব জি, বিষয়টি ছড়িয়ে গেছে। আসলে আমি একটা হাদিস এই কিছুক্ষণ পূর্বেই দেখলাম। বিষয়টা আসলে আমি নিজের মুখে না বলে, শুধু বাংলা কথা না বলে রাসূলের হাদিসটা আমি তেলাওয়াত করলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই যে যারা দেশের দায়িত্বশীল, রাষ্ট্রীয় কাজে যারা নিযুক্ত আছে, তাদের ক্ষেত্রে শরিয়াতের সীমাবদ্ধতা কতটুকু, তারা কতটা ইনকাম করতে পারবে, কিভাবে চলবে, সে ব্যাপারে হাদিস যেটা পাওয়া যাচ্ছে তা হলো আন আব্দুল্লাহ ইবনে বুরাইদাতা আন আবিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من استعملناه على عمل فر- فرزقناه رزقا فما أخذ بعد ذلك فهو غلول রাওয়াহু আবু দাউদ। হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা সূত্রে তার পিতার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমরা যাকে কোনো রাষ্ট্রীয় কাজে নিযুক্ত করি এবং তার জীবিকার জন্য কিছু দেই, দুটি বিষয়, রাষ্ট্রীয় কাজে নিযুক্ত করি এবং তার পরিবার চলার জন্য, জীবিকার জন্য রাষ্ট্রীয়ভাবে তাকে যে সম্মানী প্রদান করা হয়, ভাতা প্রদান করা হয়, সে যদি এর অতিরিক্ত কিছু নিয়ে নেই তাহলে সেটা হবে খিয়ানত ও অবৈধ। অর্থাৎ বেতনের বাইরে অতিরিক্ত কোনো কিছু অবৈধভাবে নিয়ে নেওয়া, সরকারি কোষাগার থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে, অথবা জনগণের কাছ থেকে, কি বলে, মানুষের কাছ থেকে, সেটাই হলো খিয়ানত এবং অবৈধ। হাদিসের ভাষায় যেটি পাওয়া যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যে ব্যক্তির মাঝে আমানতদারি নেই। এবং আরো একটি হাদিস আছে, আয়াতুল মুনাফিকি সালাসুন ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা উতুমিনা খানা ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া ইদা খাসামা ফাজিরা। মুনাফিকের আলামত তিনটি, আরেকটি বর্ণনা আছে চারটি। তা হলো কথায় কথায় মিথ্যা বলা, এরপরে ওয়াদা করলে ওয়াদা খিলাফ করা, আমানতের খিয়ানত করা, এবং আহ অধিকাংশ ক্ষেত্রে কথা বলার সময় গালমন্দ করা, ফাহেসা কথা বলা। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় তা হলো যে আবু দাউদ শরীফের হাদিসে আল্লাহর হাবিব বলছেন যে রাষ্ট্রীয় কাজে নিযুক্ত যারা যারা কর্মকর্তা কর্মচারী আছেন, এ সমস্ত মানুষগুলি রাষ্ট্র কর্তৃক নির্ধারিত সম্মানীর পরে, বেতনের পরে, মজুরির পরে অতিরিক্ত কিছু অন্যায়ভাবে নিতে পারবে না। তাহলে উনি একজন রাজস্ব কর্মকর্তা, তার বেতন কত? এবং শুধু তাই নয়, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, বাংলাদেশের সচেতন সাংবাদিক মহল তারা প্রকাশ করছে ধীরে ধীরে, যে তার এক ছেলে শুধু ছাগল না, ছাগল কাণ্ড তো আছেই, বিভিন্ন জায়গায় পার্ক তৈরি করা আছে, তার গাড়ি এক পালা, মানে অসংখ্য মূল্যের গাড়ি, কোটি কোটি টাকা দামের গাড়ি, এবং বিদেশে তার জমি আছে, দেশে পার্ক তৈরি করা আছে, বিবিদের নামে জায়গা আছে, তারপরে মার্কেট আছে, এরপরে শাশুড়ির নামে বিশাল জায়গা আছে, আর উনার নামে যা আছে তা তো আছে। এখন এইখানে এই ছাগল কাণ্ডের যে ব্যাপারটা, সব কথার মূল বিষয় হলো ছাগল কাণ্ড। এটি বাংলাদেশের জন্য একটি দুঃখজনক ব্যাপার, পরিতাপের ব্যাপার, এবং বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করব যে শুধুমাত্র এই মতিউর রহমান সাহেব না, রিফাত না, তার মা, তার নানি, তারা না, এবং তার বোন না, ছাগল কাণ্ডের মতো যত কাণ্ড আছে, দেশের দায়িত্বশীল যারা তারা যেন অবশ্যই খুঁজে বের করেন এবং এই অবৈধ অর্থগুলো তাদের কাছ থেকে নিয়ে অসহায় জনমন্ডলীর মাঝে যেন সেগুলো বিতরণ করে অসহায়দেরকে সহায় করা হয়, সে ব্যাপারে উদ্যোগ নিলে জাতি উপকৃত হবে। আল্লাহ ভালোবাসেন। জাযাকুমুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আপনি ছাগল কাণ্ড সম্পর্কে যা বিশ্লেষণ করেছেন সেটা মানুষের একেবারেই বোধগম্য। মানুষ আসলে সচেতন, আরো সচেতন করার জন্য আপনি যথেষ্ট বলেছেন। আর ৩ নাম্বার যে বিষয়টা আমাদের নির্ধারিত বিষয়, বন্যা। বন্যার যে বিষয়টা আমি এবারের বন্যা যেটা দেখলাম, সিলেটে যে বন্যাটা এবার হয়েছে সেটা হলো, আমি দেখলাম যে মোটামুটি অনেক মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে বন্যায় মানুষের আসলে কি করা দরকার? বন্যায় যারা দুর্দশাগ্রস্ত, ইসলাম তাদের সহযোগিতার ব্যাপারে কি বলছে? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন অথবা সামনে হবেন, আবার অভিনন্দন জানাচ্ছি। আমাদের ৩ নাম্বার ইস্যু হলো বন্যা। বাংলাদেশ নদীমাতৃক বাংলাদেশ। আমরা জানি যে বাংলাদেশের দুই প্রান্তে ২টি বাঁধ দিয়ে দেওয়ার কারণে প্রচন্ড খরতাপ শুরু হয়েছে আমাদের দেশে। আহ জার্মান থেকে একসময় বাংলাদেশ তথা রাজশাহীতে কিছু বিজ্ঞানীর আগমন ঘটেছিল। বিজ্ঞানীরা গবেষণা করেছিলেন যে
এতটা খরতাপ কেন, এতটা গরম কেন? তারা গবেষণা করে বলে গিয়েছেন যে রাজশাহী যে পদ্মা নদী আছে, এই পদ্মার যে চর আছে, এই চর দিন দিন মরুভূমি হয়ে যাচ্ছে। বালিকণাগুলি উত্তপ্ত হয়, যার একটি অগ্নিস্ফুলিঙ্গ বা এর গরম হাওয়া আস্তে আস্তে গোটা শহরে ছড়িয়ে পড়ে, যার কারণে খরতাপটা অনেক বেশি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে বাংলাদেশের দুই প্রান্তে, বিশেষ করে আহ এই লালমনিরহাটের দিকে যে ব্রিজটি আছে তিস্তা ব্যারেজ, আর এইদিকে আছে মালদহ জেলার সুস্তানি পার হয়ে সুজাপুর পার হয়ে কালিয়াচকের পরেই এটা হলো ফারাক্কাবাদ। এই ফারাক্কাবাদ এবং তিস্তা ব্যারেজের কারণে আজকে বাংলাদেশের মানুষগুলি মরুভূমি। কিন্তু দুঃখ এবং পরিতাপের ব্যাপার, যখন আমাদের পানি প্রয়োজন তখন পানি পায় না, যখন পানির প্রয়োজন নাই তখন ইচ্ছা করে পানিগুলি তারা ছেড়ে দেয়। অর্থাৎ বন্যা কবলিত যখন তারা নিজেরা হয়ে যায়, তখন আপনারা জানেন তিস্তা ব্যারেজের প্রায় 47-47 গেটকে খুলে দেওয়া হয়েছে। সঙ্গত কারণে বৃহত্তর লালমনিরহাট, তারপরে পঞ্চগড়, এরপরে ঠাকুরগাঁ, এরপরে আরো কিছু জায়গা আছে, কুড়িগ্রাম, রংপুরের কিছু অঞ্চল আছে, সেগুলো বন্যা কবলিত। গাইবান্ধা, জামালপুর, ময়মনসিংহ, এরপরে এইদিকে সিলেট, সুনামগঞ্জ, এগুলো বন্যা পীড়িত হয়ে গেছে। তো আসলে আমরা মনে করি যে ভিন্ন দেশের মানুষ যারা, তারাও আমাদের ভাই। বাংলাদেশ একমাত্র দেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মানুষ চলতে পারে। বরং আমরা সবসময় চিন্তা করি ভিন্ন ধরনের মানুষগুলি আমাদের ভাই, আমাদেরই আপনজন। আমরা তাদের কখনো কটু চোখে দেখি না। কিন্তু আফসোস এবং পরিতাপ, প্রতি বছরই হয় ফারাক্কা অথবা তিস্তা ব্যারেজের গেট খুলে দিয়ে বাংলাদেশের কিছু জায়গা, নিম্নাঞ্চলের মানুষগুলি যারা অসহায় দুঃখী, তাদেরকে বারবার বন্যা প্লাবিত করে চরম অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করা হয়, যেটি অত্যন্ত পরিতাপ এবং কোরআন হাদিসের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন তোমরা ভালো কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো, আর তাকওয়ার বাইরে মন্দ কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। দুঃখজনক যে ভালো কাজের সহযোগিতা তো আমরা পাচ্ছি না, বরং মন্দ কাজের সহযোগিতা পাচ্ছি। অর্থাৎ যখন এখানে বন্যা, তখন বন্যার পানি আমাদের দিকে চালিয়ে দিয়ে আমাদেরকে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত করে মানুষগুলি যাদের ঘর নাই, বাড়ি নাই, চরম একটা দুর্দশা। সেই দৃষ্টিকোণ থেকে আমি অনুরোধ করব, যারা নিম্ন অঞ্চলে বসবাস করেন তারা আমাদেরই ভাই, আমাদেরই বোন। অবশ্যই বন্যা পূর্ব প্রস্তুতি নেয়া, সম্ভব হলে নিচু অঞ্চলগুলি ছেড়ে উঁচু জায়গায় যাওয়া এবং অগ্রিম বাড়িঘরগুলি উঁচু করে সেখানে মাটি ফেলে একটু টিলার মতো করে সেখানে বসবাস করা, যেন বন্যায় ক্ষতিগ্রস্ত না হয়। পাশাপাশি টাকা পয়সা টুকটাক ইনকাম যাই করেন, সম্পূর্ণ অর্থ খরচ না করে বরং কিছু সঞ্চয় করা, এই বিপদের সময় যেন কারো কাছে হাত পাততে না হয়, নিজেরা চলতে পারেন সে ব্যবস্থা করা। সর্বোপরি আমি সহ আমাদেরকে বলবো যে যারা বন্যা কবলিত তারা তো আমাদেরই ভাই, আমাদেরই বোন, আমাদেরই আপনজন। সেজন্য আসুন আমরা আমাদের সাহায্যের হাতকে বাড়িয়ে দিই। আমাদের প্রিয় ভাই, প্রিয় বোনদের জন্য আমরা দুমুঠো খেলে তাদের জন্য এক মুঠো আমরা ব্যবস্থা করি। তাদের দুঃখে আমরা দুঃখী হই, তাদের সুখে আমরা সুখী হই। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রতিদান দান করবেন। আল্লাহ যেন আমাদের বন্যা কবলিত ভাই এবং বোনদের হেফাজত করেন। যারা সাহায্য করেছেন আল্লাহ তাদের কল্যাণ করুন। আল্লাহুম্মা আমিন। জি, অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার বক্তব্যের জন্য। আপনার ৪ নাম্বার বিষয়টা আপনার কাছে জানতে চাই, বৃক্ষরোপণ। প্রত্যেকটা জিনিসের একটা করে মৌসুম থাকে। বর্তমান যে মৌসুম চলছে সেটা কিন্তু বৃক্ষরোপণের একটা মৌসুম। আসলে সারা পৃথিবী জুড়ে আমরা যদি চিন্তা করি তাহলে কিন্তু আমাদের প্রাকৃতিক অবক্ষয় যে ঘটছে, সেই প্রাকৃতিক অবক্ষয়কে আসলে স্বস্তিতে নিয়ে আসার জন্য বৃক্ষরোপণ করাটা ইসলামে জরুরি কিছু কিনা? আলহামদুলিল্লাহ, চমৎকার একটি বিষয়। এটি খুব আলোচনার দাবি রাখে এবং আমার কাছে মনে হয়েছে যে আমরা যারা ইমাম এবং খতিব আছি, প্রত্যেকের এই বৃক্ষরোপণের উপরে অবশ্যই কমপক্ষে একটা মাস ৪টি জুমা না হলেও কমপক্ষে ২-১টা জুমা হক আদায় করা। বৃক্ষরোপণের উপরে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী আছে, ইসলাম বৃক্ষরোপণকে চমৎকারভাবে মহাব্বত করে এবং এটাকে সাপোর্ট করে, সে বিষয়টা তুলে ধরা আমি সহ আমাদের প্রত্যেক খতিবের উচিত বলে আমি মনে করি। আসুন হাদিস এবং কোরআন থেকে আমরা বৃক্ষরোপণের ব্যাপারে
কি পাই সেটি আমরা একটু লক্ষ্য করে দেখি। সম্মানিত দর্শক শ্রোতা, সৌদি আরবে যাদের যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, মক্কা থেকে মদিনা যাবার পথে বিভিন্ন প্রান্তে দেখা যায় যে বড় বড় সাইনবোর্ড গুলি লাগানো আছে। সেগুলোতে লেখা আছে যিকরুল্লাহ, শুকরুল্লাহ, তারপরে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, তারপরে তাওয়াক্কালতু আলাল্লাহ, এই ধরনের শব্দগুলি লেখা আছে। অর্থাৎ আপনাকে আপনার পরিবেশ যেন দ্বীনের কথা স্মরণ করিয়ে দেয়, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। হ্যাঁ? হাদিসের ভাষায় এমন বন্ধু নির্বাচন করো যে বন্ধু তোমাকে আল্লাহর কথা, আখিরাতের কথা শিখায়। এই বন্ধুর সাথে সম্পর্ক তৈরি করতে। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন তা হলো আ মা মিন মুসলিমিন ইয়াগরুসু গরসান ওয়ালা ইয়ারজাউ যারআন ইল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকাতান। লম্বা হাদিস। যে কোনো মুসলিম যদি কোনো বৃক্ষ রোপণ করে অথবা কোনো ফসল বপন করে বা রোপণ করে, তবে তার বৃক্ষ বা ফসল থেকে কোনো কিছু ভক্ষণ করা হলে তা তার জন্য দান হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ লিচুর গাছ অথবা বিভিন্ন ফলের গাছ, সেগুলোতে যদি সাধারণ কোনো মানুষ খায়ও, পশু পাখি খায়, সেটা সদকার সওয়াব হবে। এক হলো ছায়া দান করলে সদকার সওয়াব, পরিবেশ ভারসাম্য রক্ষা হচ্ছে সাদকার সওয়াব, ফল ধরলে খেলে সেইখানেও সাদকার সওয়াব। আরেকটা হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াগরুসুল মুসলিম গরাসান ফায়াকুলুহু মিনহু ইনসানুন ওয়ালা দাব্বাতুন ওয়ালা তায়রুন ইল্লা কানা লাহু সাদাকাতান ইলা ইয়াউমিল কিয়ামah। কোন মুসলিম কোন বৃক্ষ রোপণ করলে তা থেকে কোন মানুষ বা পশু পাখি কিছু ভক্ষণ করলে কিয়ামত পর্যন্ত তার জন্য দান হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এইভাবে অসংখ্য হাদিস আমার মানে নোটে আছে বৃক্ষরোপণের ব্যাপারে। সম্মানিত সুধীমণ্ডলী, আমি অনুরোধ করব, দয়া করে, অনুগ্রহ করে আমরা এই নাজায়েজ, এরপরে শিরকি, বিদআতি, তারপরে নিফাকি কোনো কাজ না করে ইসলাম শরীয়ত সম্মত পন্থায় মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করি। ফলদার, বনজ, ফলজ, ঔষধি গাছ লাগাই, জনগণের কল্যাণ হবে, সেটাতেই বরং কল্যাণ। কাজে বৃক্ষরোপণের একটা সময় মৌসুম চলছে, এই সময় আমরা আখেরাতের সম্বল হিসেবে আমরা এটাকে গ্রহণ করতে পারি। সর্বশেষ একটা হাদিসের শুধু বাংলাটা বলছি, আরবি বলছি না এই মুহূর্তে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দেখতে পাচ্ছ যে কিয়ামত কায়েম হয়ে যাচ্ছে, সামনে তোমার একটা চারা আছে, তুমি সেই চারাটা রোপণ করে তারপরে কিয়ামতের ময়দানে দৌড়ে চলে যাও। তাহলে বৃক্ষ রোপণের ব্যাপারে কতটা তাগিদ দেওয়া হয়েছে। কাজে আমরা সে রাস্তার উন্নত হয়ে আসুন, বৃক্ষরোপণ আমরা বেশি বেশি করি, পরিবেশের ভারসাম্য রক্ষা করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিকে তার এত গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমাদের সামনে একেবারে ৪টি বিষয়ের চুলচেরা বিশ্লেষণ করে আমাদেরকে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে দিক নির্দেশনামূলক কিছু আলোচনা আমাদেরকে উপহার দিয়েছেন। আসলে আমি আপনার কাছ থেকে যা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি। আসলে আপনি যে আলোচনা করেছেন সে আলোচনার মানে অবশ্যই প্রশংসনীয়। আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ থেকে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।